স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে নতুন সেমিস্টার সিস্টেমে তোমাদের যে সিলেবাসের পরিবর্তন হয়েছে, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হয়েছে। সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচের সাথে যেরকম ছিলাম, কথা দিয়েছি তোমরা যারা এখন থার্ড সেমিস্টার অর্থাৎ 2027 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্যও কিন্তু আমি একদম প্রথম থেকে থাকবো, কথা দিয়েছি। সেই অনুযায়ী প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভূসংস্থান, যেখানে প্যানজিয়া, প্যান্থালাসা এগুলো ছিল, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ সমস্তটা, জলবায়ু চ্যাপ্টার, ইভেন বাড়িমণ্ডল, সেটাও কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওস বা প্লেলিস্টে গেলে পরপর ক্লাস সাজানো আছে, পেয়ে যাবে। আজকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। তোমরা জানো থার্ড সেমিস্টার এমসিকিউ এর বেসিসেই পরীক্ষা দিতে হবে, এবং এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার নিয়েই কিন্তু তোমাদের ফাইনালের রেজাল্ট হবে। এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, অনেকেই কমেন্ট করছে আমি 91 পেয়েছি, 92 পেয়েছি, 94 পেয়েছি, আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই। আমি চাই তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারাও আমাকে পরের বছর এরকম সময় এভাবেই কমেন্ট করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস অবশ্যই দেখে নেবে। এমসিকিউ এর ক্লাস করে দেওয়া আছে, এরকম পরপর উত্তর বলে গেছি। আবার যাতে তোমরা তোমাদের নিজেদের পরীক্ষা নিজেরাই নিতে পারো, তার জন্য কিন্তু পাওয়ার পয়েন্টেও ক্লাস করে দেওয়া আছে। ফলে তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করো। আজকে যে এমসিকিউগুলি আলোচনা করব সেটা হচ্ছে নিচের কোনটি পিলেজিক অবক্ষেপ। অর্থাৎ আমরা পিলেজিক অবক্ষেপ জানি, নেরিটিক অবক্ষেপ জানি। এখানে নীল কাদা, লাল কাদা, সবুজ কাদার মধ্যে টেরোপড হচ্ছে পিলেজিক অবক্ষেপ। আমি এখানে আর পিলেজিক, নেরিটিক আমি এত ডিটেলস যাচ্ছি না, কারণ এগুলো কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে অলরেডি হয়েছে। মহাসাগরের গভীরতম অঞ্চলকে কি বলা হয়? মহাসাগরের গভীরতম অঞ্চলকে বলা হয় হার্ডল। বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের মৃত দেহাবশেষের সঞ্চয়কে কি বলে? বলে নেরিটিক সঞ্চয়। এই যে টেরোপড, নেরিটিক বলছিলাম, তাহলে নেরিটিক তোমরা পেয়ে গেলে, সামুদ্রিক প্রাণী উদ্ভিদের মৃত দেহাবশেষের সঞ্চয়। ডায়াটম সিন্ধুমল কোথায় বেশি দেখা যায়? উষ্ণ না, শীতল না, নাতিশীতোষ্ণ ক্রান্তীয় সমুদ্রে? শীতল সমুদ্রে সবচেয়ে বেশি দেখা যায় ডায়াটম সিন্ধুমল। এরপরে আসবো শূন্যস্থান পূরণ করো। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন এককে? আমরা সবাই জানি ফ্যাদম এককে। সমুদ্রের মোট ক্ষেত্রমানের প্রায় কত শতাংশ এলাকা মহীসোপানের অন্তর্গত? বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7.6% এলাকা মহীসোপানের অন্তর্গত। কোন বড় নদীর মোহনার নিকট ড্যাশ বেশি বিস্তৃত হয়? কোন বড় নদীর মোহনার নিকটে কোনটা বেশি বিস্তৃত হবে? বড় নদী। নদী সবসময় ধীর ধারে সমুদ্রে গিয়ে মিশছে, তাহলে সমুদ্রে গিয়ে প্রথম যে অংশটা মিশছে সেটা হচ্ছে মহীসোপান, তাহলে মহীসোপান বেশি বিস্তৃত হবে। জোয়ারের জলের সর্বোচ্চ ও ভাটার সর্বনিম্ন সীমার মধ্যে অবস্থিত অঞ্চলকে কি বলে? বলে তটদেশীয় মহীসোপান। এটাও কিন্তু একদম যখন আমরা সমুদ্র জলদেশের ভূপ্রকৃতি পড়ছিলাম, সেখানে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, অর্থাৎ জলের তলায় কি কি আছে ভূমির উপরে, সেটা তো জানলামই। তার আগে অর্থাৎ যেখানে সমুদ্র জলের, যে আমরা ধরো সি বিচে স্নান করতে গেছি, যেখানে সমুদ্রের জলের ঢেউটা খেলা করে বা আমরা গিয়ে নামি স্নান করতে, একদম যে সামনের অংশ তটদেশীয় পুরভূমি, পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি, এখানে জোয়ারের জল সবচেয়ে বেশি যে জায়গা পর্যন্ত ওঠে এবং ভাটার সময় সবচেয়ে যে জায়গাটা পর্যন্ত নেমে যায়, সেটাকে বলে তটদেশীয় মহীসোপান। সমুদ্রের মোট ক্ষেত্রমানের প্রায় কত শতাংশ মহীঢাল দ্বারা আবৃত? 8.5। এর আগে আমরা দেখলাম 7.6% এলাকা মহীসোপান দ্বারা আবৃত। মহীঢাল সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? মহীঢাল সবচেয়ে বেশি ঢালু মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। অবশ্যই সবসময় ম্যাপ এবং গ্লোব হাতের সামনে রাখবে। আমি তো ম্যাপ এবং গ্লোব ছাড়া নিজেও পড়তে পারি না, পড়াতেও পারি না। ফলে তোমরা এই প্র্যাকটিসটা করো, তাহলে দেখবে পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। গায়টের উপর যে নিমজ্জিত প্রবাল দ্বীপের সৃষ্টি হয় তাকে কি বলে? গায়টের উপর। গায়ট কাকে বলে বলেছিলাম? চ্যাপ্টা আকৃতির, সমুদ্রে নিমজ্জিত চ্যাপ্টা আকৃতির, যে মানে একদম ছোট চ্যাপ্টা, মাথাটা হবে চ্যাপ্টা, সেই গায়টের উপর প্রবাল জন্মেছে। এইখানে প্রবাল জন্মে যে দ্বীপের সৃষ্টি করে, অর্থাৎ গায়টের উপর প্রবাল জমে উঁচু হয়ে জলের উপর জেগে দ্বীপ তৈরি করেছে, তাকে বলছে অ্যাটল। সমুদ্র খাত সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? সমুদ্র খাত সবচেয়ে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরে। একদম পৃথিবীর সর্বাধিক গভীরতম যে 5টি খাত রয়েছে, মহাসাগর তলদেশের যে খাত, সেই সবগুলি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কার্বাডাক খাত, এর গভীরতম অংশের নাম কি? অলড্রিচ ডেপ্থ। প্রশান্ত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ, তার নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের একটি প্রবাল দ্বীপ, আটলান্টিক মহাসাগরের একটি প্রবাল দ্বীপের নাম হচ্ছে বারমুডা দ্বীপ। এরপরে চলে যাব 12 দাগে। মহীসোপান যে খাড়া ঢালে মহীঢালের সঙ্গে মিলিত হয় তাকে কি বলে? তাকে বলে মহীসোপান বিরতি।
এর পরের প্রশ্নে আমরা যাব মহাসাগরগুলির মধ্যে, একটু আমি পেনটা নিয়ে নিই। মহাসাগরগুলির মধ্যে পৃষ্ঠ জলের গড় উষ্ণতা অনুসারে আমরা কিন্তু সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, সমুদ্র জলের ভূপ্রকৃতি, সমুদ্রের মধ্যে প্রাপ্ত খাদ্য, শক্তি সম্পদ, সমস্ত ব্যাপারটা নিয়ে এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। এখানে সমুদ্র জলের উষ্ণতা থেকেও কিন্তু আমার আগে এমসিকিউ ক্লাস করা হয়ে গেছে। গড় উষ্ণতা অনুসারে কোনটি উষ্ণতম মহাসাগর? প্রশান্ত মহাসাগর উষ্ণতম মহাসাগর। সমুদ্র জলের ঘনত্ব বেশি হলে উষ্ণতা কি হবে? যদি ঘনত্ব বেশি হয় তখন উষ্ণতা কমে যাবে। নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে, অর্থাৎ এই নিরক্ষরেখা থেকে যখন উপরের দিকে যাচ্ছি, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের দূরত্বে কত করে উষ্ণতা হ্রাস পায়? 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ মহাসাগরে সমুদ্রপৃষ্ঠ জলের গড় উষ্ণতা সবচেয়ে কম। কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে সমুদ্রপৃষ্ঠ জলের গড় উষ্ণতা সবচেয়ে কম। সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতায় সমুদ্র জলের গড় উষ্ণতা থেকে কতটা? 18.2 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার গভীরতায় সমুদ্র জলের গড় উষ্ণতা কতটা থাকে? 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড। মরুসাগর, মরুসাগর হ্রদকে বলা হয় মৃতের সাগর। এরপরে চলে যাব 20 দাগে। উপকূল থেকে ড্যাশ কিমি পর্যন্ত কোন দেশের সামুদ্রিক সম্পদ সংগ্রহের একচেটিয়া অধিকার দেওয়া হয়? উপকূল থেকে কত কিলোমিটার পর্যন্ত সামুদ্রিক সম্পদ সংগ্রহের একচেটিয়া অধিকার দেওয়া হয়? 370 কিলোমিটার পর্যন্ত, অনেকটা ডিস্টেন্স কিন্তু। ফেরো ম্যাঙ্গানিজ নোডিউলে যে খনিজ সবচেয়ে বেশি থাকে সেটা কোনটা? সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাসিভ সালফাইড সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? মধ্য সামুদ্রিক শৈলশিরা। তেজস্ক্রিয় খনিজ আহরণে পৃথিবীতে শীর্ষস্থান অধিকার করে কোন দেশ? অস্ট্রেলিয়া। ব্যাটারি তৈরির অন্যতম প্রধান কাঁচামাল কি? ফেরো ম্যাঙ্গানিজ নোডিউল। ব্যাটারি তৈরি, মোবাইলের স্ক্রিন, এই সমস্তগুলো তৈরি হয় ফেরো ম্যাঙ্গানিজ নোডিউল থেকে। আলাস্কার উপকূলের বেলাভূমিতে পাওয়া যায় প্ল্যাটিনাম। সিউইড উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিউইড। আমি দরকার হলে সিউইড নিয়ে একটু তোমাদেরকে শর্ট আলোচনা করে দেবো। নীল শৈবালকে বলা হয় কি? মায়োক্রোমাইটা। নীল শৈবালকে বলা হয় মায়োক্রোমাইটা। পৃথিবীর বৃহত্তম জোয়ারভাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? সিওওয়া। এই ছিল মোট 28টি প্রশ্ন। আশা করব এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটা 2-3 বার দেখো, এই প্রশ্নগুলো অটোমেটিক এমনি মুখস্থ হয়ে যাবে। এর মধ্যে আমি গাইড করে দিয়েছি, ভিডিওটা ভালো করে শোনো, যে কোথা থেকে তুমি কোন পোর্শনগুলো পাবে প্রত্যেকটা আলোচনা করা আছে। বারবার বলা আছে যে তোমরা প্লেলিস্ট দেখো, প্লেলিস্টে যাবে। তোমাদের কিন্তু তাহলে পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় আর কোনো রকম জিওগ্রাফি নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। এই যে তোমাদেরকে একটা কথা বলি যে 2026-এর ব্যাচকে কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে যুক্ত রেখেছিলাম। তাদের সেখানে নানা রকম সমস্যার কথা শুনতাম। শেষে মানে স্টুডেন্টরা আমাকে ফোন করতে যখন শুরু করলো, বাধ্য হয়ে আমি নাম্বার নিলাম, ওদের নম্বর নিলাম, নম্বর সেভ রাখলাম। ওরা আমাকে বিভিন্ন কারণে মেসেজও করেছে। তোমরাও কিন্তু প্রয়োজন হলে আমাকে ফোন নাম্বার চাইতে পারো। যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন মনে হয় যে আমি পড়াশোনার ব্যাপারে এটা পিছিয়ে পড়ছি বা আমার কিছু জানার দরকার আছে, আমি অবশ্যই কিন্তু তোমাকে হেল্প করবো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনের সঙ্গে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। টাটা।